নমস্কার বন্ধুরা, সানশ্রী লাইফস্টাইলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার, তো সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ওই 6টার মতো বেজে গিয়েছিলো। তো সকাল যখনই আমি ঘুম থেকে উঠে দরজাটা খুলেছি, দেখো আমার ফড়িং গেটের বাইরেই অপেক্ষা করছিল। তো ঘরের মধ্যে চলে এসেছে, তাই ওকে নিয়ে একটু আমি আজকে ছাদে গিয়েছিলাম। ও কোলে করে সকালবেলায় নিয়ে ওকে একটু ঘুরতে হয়, না হলেও কোথাও মানে বসতে দেবে না আমাকে। তো ওকে নিয়ে আমি ছাদে চলে গেছিলাম। ছাদে সকালবেলা যেতে বেশ ভালোও লাগে। তো চারিদিকটা ঘুরে দেখাচ্ছিলাম ওকে, এবং ও তো কিছুতেই কোলের মধ্যে থাকবে না। তো আমাদের বাড়ির পাশে একটা মাঠ রয়েছে, আগেই বলেছি আমি। তো আমি ওই দিকটা নিয়ে গিয়ে ওকে মাঠের ওই সাইডটা দেখাচ্ছিলাম। ও সারাদিন এখানেই থাকে, আমি অফিস বেরিয়ে যাওয়ার পরে ও ছাদেই থাকে। তো দেখো এখন কোলের মধ্যে ঘাপটি মেরে চুপটি করে বসে আছে, আর হাত দুটো কীভাবে ধরে আছে দেখেছো? ছোটো বাচ্চারা যেভাবে হাত দুটো ধরে থাকে, ঠিক সেইভাবেই ধরে আছে আমার হাত দুটোকে। এরপর আমি আমাদের বাড়ির পাশে কলা গাছটা রয়েছে, ওখানে ওকে নিয়ে গিয়ে দেখাচ্ছিলাম সবটা। আর ও খুব ভালোভাবে দেখছিল, মনে হচ্ছিল যেন ও সত্যি ওর খুব মানে ও অনেক কিছু বলতে চাইছে আমাকে। এরপরে আমি নিচে চলে এসেছি, নিচে চলে এসে আমি সবজি কাটতে বসেছি। এবার শুধু দেখো ও কী কী করে এখানে আমার সাথে। তো আমি যখন থেকে সবজিটা নিয়ে বসেছি, ও উঠে বসে পড়েছে আমার কোলের মধ্যে। আমি যতক্ষণ সবজি কাটবো ওকে আমার কোলের মধ্যেই বসে থাকবে। কখন ডান দিকে বসবে, কখনো বাম দিকে বসবে, কখনো আমার ঘাড়ের মধ্যে উঠবে, কিন্তু ও থাকবে। ওই যে দেখো কীভাবে বটি রাখে ঘোরাফেরা করছে, কিন্তু তথাপি ওকে নামিয়ে দিলেও ও কিছুতেই নিচে নামবে না। সে আমার কোলের মধ্যেই বসে থাকবে। দেখো এভাবেই আমাকে সব সময়, সকালবেলা যখনই আমি রান্না করব, সন্ধ্যেবেলা যখনই আমি রান্না করব, ওকে কোলে নিয়েই বসে থাকতে হবে। আমার অবস্থাটা শুধু দেখো একবার, ও কী করে আমার সাথে। ওকে কেউ বকলেও ওখান থেকে সরবে না, কেউ মারলেও ওকে সরবে না। তো আজকে আমি একটু বানাবো, যেহেতু আজকে শনিবার, নিরামিষ রান্না হবে। তো সকালবেলা না নিরামিষ রান্নাটা আমার পক্ষে খুব চাপের হয়ে যায়। তো সেজন্য আমি আজকে একটু চিড়ের পোলাও বানাবো, তাই জন্যই সবজিগুলো কেটে নিচ্ছিল। এবারে দেখো আমি এখানে আলু, তারপরে ফুলকপি, গাজর, মটরশুঁটি সব কেটে একটু ভেজে নিচ্ছি। ওটা ভাজা বসিয়ে এখানে অন্ধকারের মধ্যে আমার ফড়িং ঘাপটি মেরে বসে আছে, তাই ওর কাছে একটু গেলাম। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তো আমার আলু, মটরশুঁটি, ফুলকপি এগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি ওপর থেকে দিয়ে একটু লবণ, মিষ্টি, লঙ্কা সব কিছু দিয়ে, না আমার এই ঝাল মিষ্টিটাই বেশি ভালো লাগে। আমি খুব মিষ্টিও খেতে পারি না, খুব ঝালও খেতে পারি না, সবটাই মানে। আর এমনিতেও পোলাও একটু মিষ্টি মিষ্টিই হয়। তো এটা দেখো আমার খাবারটা রেডি হয়ে গেছে। আমি ওটা আর একটু ঠান্ডা করে দিলে তারপরে আমি ওটা টিফিন বক্সে প্যাক করব। এটাই আমাদের লাঞ্চেও হয়ে যাবে, ব্রেকফাস্টেও হয়ে যাবে। তো এরপরে আমি এটা এরপরে একটু মিনির কাছে চলে এসেছি, ফড়িংয়ের কাছে চলে এসেছি। সকালবেলা তো দেখো ঘুরু ঘুরু করিয়ে নিয়ে আসলাম আমি, তারপরেও তুমি কেন কান্নাকাটি করছো? কেন কান্নাকাটি করছো বলো? কোলে উঠে বসে থাকবা, সকাল থেকে কোলে উঠে বসে থাকবো আমার, তাই তো? আমি অফিস যাবো না, রান্না করবো না, খাবো না, কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, তোমাকে নিয়ে বসে থাকবো, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে 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 বসে ঘরে বসে বসে বেতনটা দেবে তো? শোনো 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 শোনো, ওরা ঘরে বসে বসে আমাকে টাকাটা দিয়ে যাবে তো? এই যে, হ্যাঁ দিয়ে যাবে। আচ্ছা এই যে তোমার, তো শোনো আমার কথাটা, শোনো শোনো, এই যে তোমার ক্যাট ফুড লাগছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, ওই ক্যাট ফুডের পেছনে 300 টাকা করে লাগছে, তাহলে 300 টাকা করে প্রত্যেক সপ্তাহে লাগলে মাসে কত হয়? 2100 টাকা। কোথা থেকে আসবে শুনি? না, ভুলে গেল, মাসে 900 টাকা আসবে কোথা থেকে? কোথা থেকে আসবে বলো? তুমি তখন এই ধান্দাতেই আছো, আমার কোলের উপরে উঠে বসে থাকবা। এখন তো কোলে নিয়ে বসে থাকার আমার উপায় নাই। চলো নামো নামো, চলো রাখো, নামো, নেমে যাও। হ্যাঁ নামতে হবে, এখন নামতে হবে, আমার কাজ আছে অনেক।
চান করতে হবে, আমাকে চানু চানু করতে হবে, পুজো পুজো দিতে হবে গোপাল দাদাকে। খালি অথর খালি অথর খালি অথর, দুষ্টু ফরিং দুষ্টু ফরিং দুষ্টু ফরিং দুষ্টু ফরিং দুষ্টু ফরিং। চল টাটা। এরপরে আমি আমার লাঞ্চ বক্সটা আর ওর লাঞ্চ বক্সটা একসঙ্গে রেডি করে দিয়েছিলাম। ওই যে বোতলটা দেখছো ওটাতে আমি ছাতুর শরবত বানিয়ে রেডি করে রেখে স্নান দান করে এখন ঘরে চলে এসেছি। চেঞ্জ করে চুল টুল রেডি করে আমি এবার পুজো দিতে চলে যাব। পুজো টুজো দিয়ে আমি একদম বেরিয়ে যাব অফিসের জন্য। এর মাঝে দেখো ফড়িং আবার চলে এসছে। মানে ফড়িং আমি ঘরে থাকলে ফড়িং কিছুতেই বাইরে থাকবে না। তো আমি পুজো টুজো দিয়ে এসে একটু আমন্ড আর কাজু কিশমিশ ভিজিয়ে রাখি রাত্রিবেলা, তো সেটাকে খেয়ে আমি এবারে আস্তে আস্তে তৈরি হয়ে অফিসের জন্য বেরিয়ে যাব। আর মাঝখানে ছোটো ছোটো তো ফড়িংয়ের মানে বদমাইশিগুলো তো আছেই, ওটাতে আমার ক্যামেরাতে ধরাই পড়ে যায় সব সময়। দেখো এখন এখানে বসে আমাকে পাহারা দেবে, কিন্তু ওর দুষ্টুমি দেখে তো আমার সময় নষ্ট করলে হবে না, কারণ আমাকে তো ট্রেন ধরতে হবে। তাই আমি এখন রেডি হয়ে আস্তে আস্তে বেরোচ্ছি। তো আমি বেরিয়ে পড়লাম। এই দেখো রাস্তার মধ্যে আস্তে আস্তে হঠাৎ করে এর সাথে দেখা হয়ে গেছে। এর নাম কালু। এর সাথে আমার প্রতিদিন আসার বাড়ি যখন আমি বাড়ি ফিরি তখন আমার সাথে দেখা হয়েই যায়। তো একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে স্টেশনের দিকে এগিয়ে গিয়ে ট্রেনটা ধরে নিয়েছি। এখানে একজন দাদা আর দিদি দুজনে মিলে গান গাইছিলেন। আমি যে কামরাটায় ছিলাম সেই কামরাতে মাঝে মাঝে এরকম দেখা যায়, আমার খুব ভালো লাগে। এটা ওনাদের প্রফেশন, বাট আমি সত্যি বলছি ভীষণ ভালো লাগে। জার্নিটা বোঝাই যায় না, গান শুনতে শুনতেই জার্নিটা কেটে গেল এবং আমি অফিসেও পৌঁছে গেছিলাম, বাট আমার পুরো ক্লিপটা নেওয়া হয়। এটা অফিস থেকে ফেরার সময় এই ভিডিওটা করেছিলাম। আমরা অফিস থেকে যখন ফিরি কিছু কাঁচা সবজি আমরা কিনে নিয়েই আসি। আজকে যেরকম লাউ কিনছিল, আর ও যেখান থেকে বাজার করে সেটা মোটামুটি ওর পরিচিতই জায়গা, কারণ ওখান থেকেও বেশিরভাগ সময় বাজারগুলো করে নিয়ে আসে। তাই ওদের সাথে একটু জিনিসপত্র কিনে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর বাইরেটা দেখো কীভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে সব জিনিসপত্রগুলো দোকানগুলোকে, যাতে সামনে যেহেতু দোল আসছে তাই দোলের জিনিসপত্রগুলো বিক্রির জন্য এই জায়গাগুলোকে সাজানো হয়েছে এখনই ভেবে। এরপরে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে গা হাত পা ধুয়ে স্নান দান করে আমি সন্ধে দিয়ে দিয়েছি। সন্ধে দিয়ে এসে চুলটা ভিজে গেছিলো, তাই চুলটা একটু খুলে শুকিয়ে নিলাম। আর এই সময়টা না আমার একটু লেবু দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে, যেটা ও আমাকে বানিয়ে দেয়। তো দেখো ততক্ষণে আমার মেনি এসে হাজির আমার কাছে। কী হয়েছে? তুমি আমার কোলে বসে থাকবা আর কিচ্ছু করবা না, শুধু আমার কোলে বসে থাকবা? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হাজার ক্লান্তি থাকুক, ও যখন কাছে এসে বসবে না সব ক্লান্তি যেন দূর হয়ে যায় আমার। আমার আমার ফড়িং ছোনা, আমার ফড়িং, আমার ফড়িং দাঁতটা শুশু শুশু করছে, বুঝতে পারছি তোর। বাবালে বাবালে কত ভালোবাসে, কত ভালোবাসে, ওরে বাবালে ভালোবাসালে, ওরে বাবালে 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 ওরে বাবালে। এরপরে আমি চলে এসেছিলাম রাত্রে খাবার বানাতে। রাত্রে আজকে রুটি, আলুর তরকারি আর ভাত রান্না হয়েছে। তো ওগুলো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সব কিছু করে নিয়েছিলাম। যেহেতু সারাটা দিন সময় পাই না, তাই সব কিছু করেই আমি ঘরে এসে চুপ করে বসি। তো দেখো এখন বাজে রাত্রি 10টা, আর সারাদিনের সমস্ত কাজকর্ম শেষ করে এইটা হচ্ছে আমার নিজের জন্য নিজের টাইম। তো এই সময়টা হচ্ছে আমার মি টাইম, আমি আগেই বললাম। তো চোখ মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে এসে আমি এবারে একটু বসবো। আর এই টাইমটাতে আমি একটু স্কিন কেয়ারও করে নিই হালকা করে। বিশেষ কিছু আমি করতে পারি না, সারাদিনের খাটাখাটনির পর সত্যিই বলছি আর এনার্জি থাকে না। তো আমি একটা অ্যালোভেরা জেল, হিমালয়ার অ্যালোভেরা জেল ব্যবহার করি, ওটাই আমি একটু মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর তার সামনে ও বসে বসে কিছু একটা করছিল, তো ওর সঙ্গে কথা বলছিলাম, তার সাথে সাথে আমি আমার পুরো মুখের মধ্যে অ্যালোভেরা জেলটা মেখে নিচ্ছিলাম। তো স্কিন কেয়ার বলতে এটুকুই, এর বেশি আমি আর কিছুই করতে পারি না, হয়েও ওঠে না। এরপরে শুতে যাওয়ার আগে আমার একটাই কাজ থাকে, সেটা হচ্ছে সকালের জন্য একটু আমন্ড আর
কিশমিশ, যেটা আমি রাত্রিবেলাতেই ভিজিয়ে রাখি প্রতিদিনই। তো আজকেও জেনারেলি আমি ভিজিয়েই রেখেছি। তো এইভাবে আমার আজকে দিনটা শেষ হলো। টাটা।